Tell us about any funny incident which happened on the set. ডিরেক্টর নিজেই ফানি, ডিরেক্টর বড় ভাই আমি ব্র্যাড পিট হতে চাই। আমি অ্যাল পাচিনোর সাথে একটা সিনেমা করব। রবার্ট ডি নিরোকে চোখের সামনে থেকে দেখব। Hi, so today was the launch day of Bhaskar Bose and I was so excited. আমি আমার বোনকেও নিয়ে গেছিলাম because it was my first time. I am going to cover and talk with people as a media and I was so excited and nervous ছিলাম. I'm so nervous. ঠিক আছে, এখানে যাই না, এটা এরকম আমার ফার্স্ট টাইম, তো আমার খুব ভয় করছে মনে মনে। আমার বোন আছে বলে আমি একটু সাহস পাচ্ছি। আমার হাই ক্যাটি, হাই ক্যাটি, ক্যাটি ক্যাটি। তো আমরা এখানে চলে এসেছি বিরিয়ানি কাটে, এখানে হবে টিজার লঞ্চ। লেটস গো। সো গাইস, টিজার অলরেডি লঞ্চ হয়ে গেছে। সো আমি লাইভ লেন্স প্রোডাকশনের ইউটিউব লিঙ্কটা নিচে দিয়ে দেবো, তোমরা কি নিশ্চয়ই দেখো। So please get comfortable. আন্টি দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, so please get comfortable. আমরা খুবই শিগগিরই স্টার্ট করতে চলেছি। And thank you for the wait. Thanks a lot. প্রথমে বলি যে থ্যাংক ইউ সো মাচ। আজকে খুব বিজি একটা ডে, জন্মাষ্টমী, তো আমাদের সময় বের করে আসার জন্য। তো বেশি কিছু বলবো না, যা বললো ওরা প্রচণ্ড হেক্টিক জার্নি হয়েছে এবং চলছেও আর কি আমাদের শুটের সময়। তো আমরা বেসিক্যালি তিনজন একসাথে কাজ করি, মেয়ের সাথে আমার সাথে। তো সবাই দেখবেন, কেমন আপনি জানাবেন, আর আপনাদের আপনাদের প্রমোশনটা সব থেকে বড় প্রমোশন অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে থ্যাংক ইউ যে আপনারা এত বিজি শিডিউলের মধ্যেও টাইম বার করে এলেন। আমার খুব ভালো লাগছে পার্সোনালি, বিকজ অনেক টাইম, অনেক বছর পর আমার মনে হয় এই লাইনে আবার কাজ করছি আমি ক্রিয়েটিভ ভাইয়ের সাথে। সো ইটস আ বিগ অপরচুনিটি। থ্যাংকস টু সিনজন, থ্যাংকস টু সৌরদীপদা, যে আমাকে মানে আমার উপর ভরসা করে এই লাইনটা, মানে জিনিসটা আমার উপরে ছাড়ার জন্য। আপনারা প্লিজ শেয়ার করবেন, প্লিজ দেখুন, নিজের অনেস্ট ফিডব্যাকই দেবেন। কিছু যদি আমরা ইমপ্রুভ করতে পারি প্লিজ ওটা আমাদের জানাবেন। সবাই বলবেন কেমন লাগলো, এটা ফিডব্যাক দেবেন। আমাদের অনেকদিন পর এটা বেরোচ্ছে, এখনো টাইম আছে। আর টিজারটা কেমন লাগলো জানাবেন। আর কি থ্যাংকস টু সৌরদীপ দা, শিবচন্দ দা, আমার থার্ড ফিল্ম এটা, অ্যান্ড এত বড় প্রজেক্টে আমায় কাজ দেওয়ার জন্য থ্যাংকস টু দেম। অ্যান্ড কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই। থ্যাংক ইউ guys for coming and এটা যেহেতু আমারও প্রথম কাজ, thanks to them of course, they are to be very honest, আমার প্রথম কাজ। ভালো লাগলে সবাই প্লিজ দেখবেন আর প্লিজ ডু প্রমোট ইট, we need the promotions please. Thank you. হাই, আমি সময় একটা ভালো আছি। বড় ভাই আমি ব্র্যাড পিট হতে চাই। আমি অ্যাল পাচিনোর সাথে একটা সিনেমা করব। রবার্ট ডি নিরোকে চোখের সামনে থেকে দেখব, ইচ্ছা আছে আমার। কি বলবো? আরে ভাস্কর বোস নিয়ে কিছু বল ভাই, ভাস্কর বোস নিয়ে কিছু বল। ভাস্কর বোস আছে, ভাস্করটা। হ্যাঁ বল, তুমি বলে ফেলো। তুমি বলে ফেলো। আমাকে যে মেরেছে তাকে ধরতে হবে তো? হ্যাঁ, ওপর থেকে নেমে বলতে মনে রাখতে হবে। কন্টিনিউ এ পিক করবার তো ভাই। বল ধরে না মেরেছে, আমাদের দুজন তোমার তিনজন মিলে অ্যাটাক করব। তিনজন মিলে অ্যাটাক করব। হ্যাঁ ভালো আসবেন সবাই। আর কি বুঝতে পারছেন, স্ট্রাগল করছি আমরা সবাই, এখন জীবন কোনো বুঝতে পারিনি, চেষ্টা করছি, তাই না? চেষ্টা করছি, সবাই চেষ্টা করছি, চেষ্টা করছিস ভাই বল। বাংলাতে ঘুম থেকে তুলে তুলে আনে ছেলেটা আমাদেরকে, ঘুমোতে দেয় না, হঠাৎ করে দেখবো এক্ষুনি হয়, কি করে আসবো কিছু দেবে না। তিনজন একটু পেমেন্ট দেবেন এবার। যে এরকম ভাবে ইন্ডিপেন্ডেন্টলি তোমরা ফিল্মটাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছো। ফিল্ম ছাড়া এমনি আমরা কিছু বুঝি না, রাইট? যারা যেখানে ফিল্ম নিয়ে প্যাশনেট তারা এটা বুঝতে পারবে। ইটস নাথিং, একটাই কথা, শেয়ার করো যত পারবে, তাই তো? ইয়েস, চলো আবার দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে সময় বার করে আসার জন্য। থ্যাংক ইউ সিনজন, আমার অপরচুনিটি দিয়েছে পিআর। এটা আমার ফার্স্ট ভালো একটা ফিল্ম আমি দেখছি, কেন কি এই লুককে আমি সিনেমাকে একদমই দেখিনি। ও যে এমন লোক যে সিগারেট পছন্দ করে না, সে এই লোকটার জন্য সিগারেট খাচ্ছে, দ্যাট ইজ আ হিউজ থিং। অ্যান্ড ফার্স্ট অফ অল এই লুকটাতে আপনি ওকে সবাইকে প্রথমে থ্যাংক ইউ ভেরি মাচ। এবং কী বলবো, এই সাপোর্টটার জন্য অন্তর থেকে ধন্যবাদ পরিবেশের, কী বলবো। এবং এরকম ইন্ডিপেন্ডেন্ট একটা প্রজেক্টে পাশে দাঁড়ানো হচ্ছে, থ্যাংকস টু অল রিয়েলি। এবং এবার আমি সিনজনকে ডাকবো, সিনজন তুই কিছু বল প্লিজ। আমি জাস্ট সবার কেমন লাগলো প্লিজ জানাবেন। 7টায় টিজারটা ইউটিউবে লাইভ হয়ে যাবে, লাইভ লেন্স প্রোডাকশন। তো সবাই প্লিজ জানাবেন আপনাদের মতামত আর শেয়ার করবেন, কারণ আমাদের একমাত্র উপায় টু গেট প্রমোটেড
is word of mouth. এক্স্যাক্টলি। ব্যাপারটা হচ্ছে যে আমি অনেকদিন ধরেই ওদের সাথে অ্যাসোসিয়েটেড, কিছু একটা করার জন্য বা কিছু আমাদের সবসময় দেখা হতেই থাকে মাঝে। আমার অনেক আগে দেখা হয়েছিল, কিছু একটা সামথিং পাঠিয়েছিল, তো তখন আমার খুব ভালো লেগেছিল। আজও এটা আগের থেকেও বেশি ভালো লেগেছে। সো অনেক বেস্ট উইশেস পুরো গোটা টিমকে, আর যারা যারা আছেন সকলেই সোশ্যাল মিডিয়ায় প্রচার করুন, কারণ অনেক ছবি হয় না, এই সময় দাঁড়ায় অনেক ছবি আটকে যায়। সো প্লিজ এটা একটুখানি সবাই মিলে যদি আমরা বলি তাহলে হয়তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। So hi, I'm Anushka. প্রথমবার দেখা হলো না, বল। Experience in the movie. দেখ, এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, মানে সৌরদীপদার ডিরেকশন সব থেকে বড় কথা। আগেও কাজ করেছি সৌরদীপদার সাথে, বাট নেভার অ্যাজ অ্যান অ্যাক্টর, ফার্স্ট টাইম অ্যাক্টিং সৌরদীপদার ফিল্মে। তো অবভিয়াসলি ভালো এক্সপিরিয়েন্স যাকে বলে। অ্যান্ড থ্রু আউট, মানে ইফ ইউ সি আওয়ার বিটিএস দেখলে তোর মনে হবে ইটস আ কমেডি ফিল্ম, ইটস নট আ থ্রিলার। ঠিক আছে, লাইক কিছু বিটিএসে যেমন সৌরদীপদা সিরিয়াস মুভ থেকে হট করে একখানা কমেডি করে দিল। সো এরকম অনেক মোমেন্টস গেছে সেটে যেগুলো খুব মেমোরেবল। সো এক্সপিরিয়েন্স খুব Tell us about any funny incident which happened on the set. ডিরেক্টর নিজেই ফানি, ডিরেক্টর নিজেই ফানি, সেট ফানি হবে না মানে? ডিরেক্টর ফানি। একটা অ্যাক্টর আছে দেবজ্যোতি বলে, বহুত বড় বাঁদর। তো না, আই এম সিরিয়াস, ওর মতো বড় বাঁদর তুই দুটো দেখবি না সেটে, ঠিক আছে? সেট হোক, রিয়েল লাইফ হোক, দেবজ্যোতির মতো বাঁদর পাওয়া যায় না। তো বোঝা যাবে না যে আপনারা কমেডি সিনেমা দেখছেন না থ্রিলার, যদি বিটিএসটা দেখেন। আর দেবজ্যোতির জন্য একটা স্পেশাল লাইক। So hi sir, I am Anushka. Nice to meet you. So how was your experience in directing this movie? Well, it's phenomenal. Frankly speaking, it's phenomenal because directing an independent film is always of a struggle from top to end. But when you have a fantastic crew, a dedicated cast, it really becomes a piece of cake. So it's been hectic, but really fun. So tell us about any funny incident which happened on the set in front of you. Well, I don't think you have that time. You have that much time to hear that. It's filled with funny incidents. Okay, there was one incident that wasn't like when I speak about it in retrospect, it becomes funny, but at that point of time, it was really scary. Me and Shimran were shooting in Metro, and the scene was the cinematographer was on the on the left side, and we were on the right side, and we were conversing, and in that we just didn't realize the metro has reached Park Street, and the doors open on the left side, and the door opened, and the cinematographer was leaning on the door. The door opened, and he was on the platform with the camera. Like he fell on the platform with the camera, and it was really scary. But now when I think about it, it's funny. But thank God we got the shot. The shot was in the teaser as well. So at the last question I am going to ask you is that how was your experience working with all the actors? I mean, I don't consider them actors. They are family. They are like they're my brothers. They are my sisters. They are family. And working with them, I don't feel it's work. It's like a picnic. And I love working with them. I would love to work with them again. And they are, I can say, undoubtedly one of the best cast and crew any director can get. I just love them all. Thank you sir. Nice to meet you. So I am Anushka. Okay, I'm Anupam. Thank you. Okay. Nice to meet you. So how was your experience? Experience very good because I worked before with Sorodipda, and Sinjon is my first work, and Sinjon is very hardworking actor and editor also, and creative head Madhurima Bose is working very well. So overall, the hectic but very experimental experience. So tell us about any funny incident which happened on the set. Funny incident, we were shooting in the metro actually. So there was a first fight scene. So when Shinjon is doing the fight scene, the audience become serious, and they become the careless with us. Then I'll tell them that it's a shooting. Don't be serious. And so that's it. কোনো হরর ইনসিডেন্ট হয়েছিল? আমার নিজের এটা কোয়েশ্চেন। হরর ইনসিডেন্ট আপাতত হয়নি, হলে ভালো হয়, দেখা যাক। আমি হরর পছন্দ করি। কারণ
কারণ টিজারে যখন দেখলাম লাইক শুটিং এরিয়াস গুলো একটু মানে কলকাতার দিকে, একদম মেন কলকাতার দিকে, তো ওখানে হরর ইনসিডেন্টস হতেই পারে, তো ওর জন্য আমি নর্মালি লাইক কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলাম। এখনো আপাতত হয়নি, বাট দেখি কিছু শুট বাকি আছে, হলে তো ভালোই হয়, আমি তো চাই হোক। ওকে, নাইস টু মিট ইউ। So hi Monica. হ্যালো, So how was your experience in the movie? it was great actually. অনেক দিন পর আই এম ওয়ার্কিং ইন দিস ফিল্ম, ইন দিস লাইন। অ্যাকচুয়ালি আমি স্টার্ট করেছিলাম বাই মেকিং শর্ট ফিল্মস ফর ইউটিউব, তারপরে অনেক দিন পর আই এম ওয়ার্কিং ইন দিস লাইন, সো ইয়া আই এম ফিলিং গ্রেট অ্যাবাউট ইট। So tell us about your role which you are playing in the movie. Okay, so basically, I have a short role of Vasudha, who is Bhaskar Bose's wife. It's in the past track, and mainly I'm working as a creative head in this project. And tell us about any funny incident which happened in the set. Actually, a lot. If you actually watch the BTS scenes, you all will laugh because Honor Rosely. The most funny incident which you I think there was a scene where it was like Shinjan. It was Shinjan's part, like Bhaskar Bose's part. His wife is dead and his hand is full of blood and all. And obviously we used something for the as the blood. And after that, when it was the turn to wash it, after that mess, like that blood wala scene, and taking the scene again and again, a simple scene maybe, like taking that scene again and again and again, like 5 takes, 8 takes, 10 takes. Those things are very memorable because it's just a scene of holding hands, but when we are actually acting, we are like in front of the camera, we don't really know how to proceed or what to do and everything. And it was my first time facing the camera also, because I work behind the camera. So yeah, those things for me is a new experience and it's quite funny. Thank you so much. Hi, I'm Manushka Dikari. I'm Ankit. Yeah, nice to meet you. So how was your experience in working? খুবই ভালো, খুবই এক্সাইটেড এই বইটার জন্য। অনেকদিন ধরে কাজ করা, অনেক দিনকারই স্বপ্ন এই বইটা আমাদের। আমরা বাঙালি অ্যান্ড আমাদের বাঙালিদের থ্রিলার মুভিজ খুবই পছন্দ। সত্যজিৎ রায় থেকে দেখা আমাদের ফেলুদা, ব্যোমকেশ, অ্যান্ড এটা নতুন আরেকজন গোয়েন্দা ভাস্কর বোস আসছে। আমি এই বইতে রুদ্র সানালে চরিত্রতে আছি। দেখবেন আপনারা, কেমন লাগছে সবাই জানাবেন। So tell us about your role which you are playing. রুদ্র সান্যাল। রুদ্র সান্যাল একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, যিনি খুব অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম মেকার। সো আর কিছু বলতে পারবো না আমি। এবার অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম মেকার কেন মারা যাচ্ছে এগুলো আপনারা দেখলেনই বুঝতে পারবেন। Tell us about any funny incident which happened. ফানি ইনসিডেন্ট অনেকই আছে। মাথায় মারা, যখন মারা হয় হয়, কিন্তু অনেকগুলো Like কোনো স্পেসিফিক ইনসিডেন্ট যেটা সবসময় মনে থাকে। সবসময় মনে থাকে। এটা খুব পার্সোনাল হয়ে যাবে, খুবই পার্সোনাল হয়ে যাবে, এটা বলা উচিত না। আমাদের দেবদা, যে আরেকজন আছে ক্যারেক্টার আমাদের শুভম চ্যাটার্জি, অনেকটা পোল খুলে যাবে, তো আমি বলতে পারছি না। Okay, it's fine. Nice to meet you. Hi, I am Anushka. Hi, I'm Mayuri. Nice to meet you. Yeah, hi. So how was your experience in the movie? It was quite good. It was a very homely experience as I have been working with my friends in the film. So to be very honest, it feels like a home working with them. They're great. It's a great experience. So what is your role in the film? Okay, I'm playing the character of Shouroja Sen in the film. She is very bold, fierce, just like me, I think. She is a political filmmaker who mixes political films with comedy. As a fact, like she tries to portray all the faces of the politicians who are ruining people in front of the society through her films. So yeah, I love the character a lot. সৌরজাই কি মর্ডার করেছে? Sorry? সৌরজাই কি মর্ডার করেছে? সৌরজা মার্ডার করেছে কিনা সেটা তো না, অফকোর্স, বিকজ সৌরজা নিজেই মার্ডার্ড হচ্ছে। Yeah, of course. So tell us about any funny incident which happened in the set. Everything is funny in the set. Working with them, it's funny, No, always. like কোনো স্পেসিফিক কিছু যেটা মাথা থেকে একদম বেরোয়। না, আমার কাছে খুব ফানি যদি বলতে পারো যে when I heard about the murder, there was a scene when I was supposed to get murdered through a camera strap.
তো স্ট্র্যাপটা যখন পার্টটা আমাকে বলে সিনজন, আই ওয়াজ লাইক কি it will hurt a lot because the full strangulation and all this that. So and he was like no, it won't hurt. Then I did the sequence and it turned out that it actually had hurt because this was my first film and I had to do so many takes to like get that back. It hurted. Everyone was laughing. Everyone was like, it's okay, chill, but it did hurt. And I was like, please use something else. He was like, no, you have to get murdered and it has to be sudden. So that was, I think, a pretty funny incident like that. Thank you. Nice to meet you. Hi, I am Anushka. Yeah, I'm Devojit. Nice to meet you. So, how was your experience working in the film? My experience, well, there are many. I don't know how to jot them down in one line, but yeah, it was fine. It was good. It was fun. At times, it was quite exhausting, but we pulled it through. So, tell us about your role in the film. My role is of a class 4 pervert. Actually, I I take auditions of young girls for my film, and in turn, I have my way with them. That's the role the director gave me. And tell us about any funny incident which happened on the set. Funny incident, that one shot that everyone saw of mine, I was trying to do something. It took 100 shots for me because I was sweating like hell. But then even after that, I had to throw up because I haven't done something like that before in my life. And yeah, in the end, it was like stories to tell later. It's nice to meet you. Hi, I am Anushka. hello Nice to meet you. nice to meet you So, how was your experience? বেঙ্গলি অ্যাকচুয়ালি এটা আমার ডিবিউ বলতে পারেন। আমি দাদা আমাকে একদিন হঠাৎই জানায় এরকম যে একটা ক্যারেক্টার আছে, তুই যদি করতে চাস। সো এক্সাইটেড। দেন আমাকে এরকমভাবে বলা হয়, তো আমি সৌরজিৎদার বাড়ি গেছিলাম, সেখান থেকে আমাকে পার্ট বোঝানো হয়। এভাবেই আমাকে তারপর ওই দিন কি শ্যুট হয় আর কি, আমাকে বলাই হয়েছিল ড্রেস আপ করেই আসতে। সো ওটাতেই শ্যুট হয়েছিল দাদার বাড়িতে। এটাই। বাড়িতে শুনে কি বলেছিল প্রথমে যখন জানিয়েছিলেন যে বাড়িতে বলেছিলাম মাকে, মা বলেছিল যে অ্যাকচুয়ালি বেঙ্গলি বাড়িতে যেটা হয়, ফিল্ম মানে হঠাৎ করে ফিল্মে কি করে চান্স পেয়ে গেলি বা এরকম। আমি বললাম আছে একজন দাদা আছে না জানা, তো এভাবেই আমাকে বললো রোলটা করতে। তো আমি এক্সাইটেড। মা বললো ঠিক আছে দেখ কি হয়, টিপিক্যালি বেঙ্গলি যেটা মারা বলে আর কি, সে দেয় আর কি। আর কিছু না। বাবাকে বলিনি, কারণ বাবাকে পরে বললো, কারণ বাবার একটু রাগি হয় তো সেই জন্য। একদম মা ম্যানেজ করে নেয় সব। রোলের ব্যাপারে একটু কিছু বলো। রোলের ব্যাপারে আপাতত আমি যেটুকু জানি যে সৌরদীপের সাথে আমার কিছু সিনস আছে যেটা আমাকে পরে আরো বোঝানো হবে। আমাকে এটুকু বলা হয়েছে যে ইন্সপেক্টরের রোল আছে, দাদা সিনিয়র, আমি ওনার জুনিয়র আর কি। তো দাদা আমাকে গাইড করবে বা আমি ওনার সাথেই আছি আর কি, সৌরদীপদা আমার সাথে আছি। তো উনি যা যা আমাকে ইনস্ট্রাকশন দেবেন বা ফলো করতে বলে আমি ওগুলোই করবো, ব্যাস। জানি আর কি। আর এমন কোনো ফানি ইনসিডেন্ট যেটা সেটে হয়েছিল, যেটা ফানি ইনসিডেন্ট বলছে আমাদের যখন শ্যুট হয়, একটা ওখানে সিন আছে, সিঞ্জনদা খুব মানে একদম হঠাৎ করে উঠছে, ভয় পেয়ে গেছে একটা। তো ওটা যখন শ্যুট হয়েছে, আমি সিঞ্জনদা, ম্যাডিদি আর সৌরজিৎদা ছিলাম, আর অনুপমদা ছিল। অনুপমদা লেট এসেছিল যদিও। শ্যুটটা 5-6 বার নেওয়া হয়েছিল, একবারও মনে পুঁতে হচ্ছে না কারোর বলতে গেলে, এরকমই। তো দাদা তারপর আস্তে আস্তে বললো, ম্যানেজ করলো 3-4 বার শ্যুট দেওয়ার পর। আর ইনসিডেন্ট হয়েছে যেটা বলার মতো না আর কি, ভিডিওতে দেখতে হবে। আমার কাছে কিছু ভিডিও আছে যেটা আমি হয়তো পাবলিকালি বলতে পারবো না। এটাই ফানি হয়েছে, একটা সিন 4-5 বার শ্যুট হয়েছে, খুব ফানি হয়েছে। আমার শ্যুটেও ফান হয়েছে, আমি ডায়লগ ভুলে গেছিলাম। ম্যাডিদি আমাকে আবার বললো যে তোর ডায়লগ এটা, যেটা 3-4 বার শটে নিতে হয়েছে, পিওভি শটে বা ফন্টে নিতে হয়েছে। আমি ফন্টে দিয়েছিলাম, পিওভিতে ভুলে গেছি। আবার আমাকে বলে দিই, এইভাবেই মানে এটা যেটা হয় আর কি, এইভাবেই হয়েছে। ফান হয়েছে, অনেক ফান হয়েছে। Nice to meet you. নাইস টু মিট ইউ। Hi, I'm Anushka. Hi, I'm Shoshada, the PR of the entire production house. Nice to meet you. So I don't have so many questions to ask you, but I have one question to ask you: that how was your experience working with the whole team?
The experience is a hell lot of things because first of all, I do not belong from this background at all. It is my friend Shinjan who has given me the opportunity, and I love to work with them because he's a childhood friend of mine first of all, and working with them is actually funny because the entire cast they make me feel like home because they are all from media background. I'm not honestly, and second of all, being the PR of this particular film is a great opportunity for me because I got to meet a lot of celebs right here also on the call also. So it's a fabulous experience and I love to be a part of it more and be a good link to this journey of the entire film. Nice to meet you. সো ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ইভিনিং উইথ দিস গাইজ। আমি ভেবেছিলাম যে আমি হয়তো খুব নার্ভাস হয়ে কিছুই পারবো না, বাট নো, দে আর অল সো নাইস। আই লাভ টকিং উইথ দেম। অ্যান্ড অলসো ভাস্কর বোস দেখতে কিন্তু একদম ভুলো না। অ্যান্ড অলসো লাইক শেয়ার and subscribe my channel.